মেয়েটির চুলে জাদু আছে, এজন্য মেয়েটির বাবা মেয়েটিকে বেঁধে টাকা খাইয়ে দেয়, যার কারণে মেয়েটির মাথায় অনেকগুলো টাকা হয়। এজন্য মেয়েটির দুষ্টু বাবা বুদ্ধি করে তার জমানো সোনা ও হীরাগুলোকে মেয়েটিকে খাইয়ে দেয়, যার কারণে এবার মেয়েটির মাথায় অনেকগুলো হীরা ও সোনা তৈরি হয়। এরপর এই দুষ্টু বুড়াটি আবার বুদ্ধি করে তার মাথার পাকা চুলগুলোকে ছিঁড়ে মেয়েটিকে খাইয়ে দেয়, যার কারণে তার পাকা চুলগুলো থেকে মেয়েটির মাথায় সুন্দর কাঁচা চুল তৈরি হয়ে যায় এবং এই দুষ্টু বুড়া এই কাঁচা চুলগুলোকে তার মাথায় লাগিয়ে যুবক হয়ে যায়। এরপর সে মেয়েটিকে নিয়ে ব্যবসা শুরু করে দেয় এবং শহরের সব মানুষগুলো টাকার পরিবর্তে তাদের দামি জিনিসপত্রগুলোকে বাড়িয়ে নিতে শুরু করে। কিন্তু এই জাদুকর মেয়েটি টাকার পরিবর্তে তার বিষাক্ত কেমিক্যালগুলোকে বাড়িয়ে নেয় এবং সে এই মেয়েটির কষ্ট দেখে তাকে বাঁচানোর জন্য তাকে একটা জাদু বীজ উপহার দেয়। এদিকে সবার জিনিসপত্র বাড়িয়ে দেওয়ার কারণে মেয়েটির চুলগুলো নষ্ট হয়ে যায়। এজন্য এই দুষ্টু বুড়াটি দ্রুত করে মেয়েটিকে নিয়ে গিয়ে নানা ধরনের ওষুধ দিয়ে আবার মেয়েটির জাদু চুলগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করে। এজন্য এই বুড়াটি এবার তার মাথার চুলগুলোকে ছিঁড়ে মেয়েটিকে খাইয়ে দেয়, যার কারণে মেয়েটির মাথায় এবার নতুন জাদু চুল গজিয়ে যায়। এজন্য এই দুষ্টু বুড়াটি দ্রুত করে আবার তার জমানো সব টাকা পয়সা সোনা দানাগুলোকে বাড়ানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি দ্রুত করে জাদু করে দেওয়া জাদু বীজটা খেয়ে নেয়, যার কারণে তার মাথায় বড় একটি জাদু গাছ গজিয়ে যায় এবং এই জাদু গাছটি দুষ্টু বুড়াটিকে খেয়ে ফেলে। আর তখন এই মেয়েটি দ্রুত করে তার মাথার জাদু চুলগুলোকে কেটে ফেলে এবং এই দুষ্টু বুড়াটির জমানো সব টাকা পয়সা সোনা দানা নিয়ে পালিয়ে যায়।